সংকীর্তনের আয়োজন করলেন কেন? যে সংকীর্তনে জীবের সংকীর্ণতা দূর হবে। কি সংকীর্ণতা? এই যে সংকীর্তন থেকে আপনারা এসেছেন, কারো মনে কি একবার প্রশ্ন এসেছে আমি কার পাশে বসেছি, ছোট জাত না বড় জাত? প্রশ্ন এসেছে বাবা? বলেন তো আপনারা। যদি কারো মনে প্রশ্ন আসে বলেন। কারো মনে আসে ইত্যাদি জাতের হাটে গেলে সব জাতি হয়। তাই মহাপ্রভু চালাকি করে সংকীর্তনের আয়োজন করলেন। এই সংকীর্তনে গেলে জীব তার এই বিবেকটা ভুলে যাবে, আর যতক্ষণ বিবেক থাকবে ততক্ষণ সে ভক্তি পেতে পাবে না। কারণ মানুষকে অবজ্ঞা করলে কখনো পরম পুরুষকে পাওয়া যাবে না। কারণ গীতায় ভগবান বললেন যে আমি প্রতিটা জীবের মধ্যে আত্মারূপে বিরাজিত, আর আত্মা হচ্ছে পরমাত্মার অংশ। আত্মা হচ্ছে পরমাত্মার অংশ, আর আমাদের আত্মার দায়িত্ব হচ্ছে পরমাত্মার সেবা করা। এখন যদি আমরা প্রতিটা জীবের মধ্যে আমরা নমস্কার করি, কেন? অনেকে বলি যে কেন নমস্কার করি? আমরা প্রত্যেকের হৃদয়ে আত্মার ভগবানকে আমরা একে অন্যে নমস্কার করে শ্রদ্ধা জানাবো, এটা আমাদের মধ্যে নেই। আজকে এক জায়গায় গেছিলাম, তো দেখা মাত্র আমাকে হিন্দু দিন চিনি, আমি কি করবো? জিও জিও বলেছি, অভ্যাস হয়ে গেছে আমার তাদের সাথে। জিও কমিটির সাথে মিশতে মিশতে আমাদের এমন বয়স হচ্ছে আমরা জিও আজ্ঞা হয় ওই কথাটা আসে, এমন একটা পর্যায়ে আমরা আছি। যাও আজাদৈত প্রভুর কথা বাসনা পূরণ করার জন্য মহাপুরুষ সংকীর্তন আয়োজন করলেন। আর পাশ থেকে অদ্বৈত প্রভুর দিকে আর পাশনি আনন্দ শিলার গুণান পাশনি আনন্দে বাসি শিলার গুণান পাশনি আনন্দে বাসি শিলার গুণান পাশনি আনন্দে বাসি শিলার গুণান কহিলে মধুর গছ কহিলে মধুর পাশনি আনন্দ উৎসবে অভিনয়ে পাশনি আনন্দ মনে বহুতেশ্বরের বিনয়ে অনেক কিছু সচিদানন্দ অনেক কিছু সচিদানন্দ আজি কহে কিছু সচিদানন্দ ছোটটা গুড়ানি সবাই গুড়ানি করি আজ বলি গণ নয় আমরা সভা কয়, বলি গণ নয় আমরা দিলে সভা কয়, বলি গণ নয় আমরা সভা কয়, বলি গণ নয় আমরা দিলে সভা কয়। তব কোন হইল মন্ত্র এবার বৈষ্ণব করব মন্ত্র বৈষ্ণব করব মন্ত্র এবার বৈষ্ণব করব মন্ত্র ফুল ফুল করো দালয়া ফুল করো দালয়া গুণা তরগিয়া নবল করো সংস্থাপন আরো কোন করো ফুল করো মেরা কোন গোলা তাহে বাজো মেরা গোলা কোন মন্ডলী গো মনে আজি কীর্তন মন্ডলী গোতুয়ালি কি বলছেন? এই কথা সংবিধান যখন হচ্ছে মহোৎসবে তখন সীতা ঠাকুরানী অদ্বৈত গৃহিণী। এখন মায়েরা আপনারা একটা কথা বলি, এই পদাবলীর ভাষায় আপনারা দেখবেন, আপনাদেরকে নিয়ে আমরা বেশি চিন্তা করি, আপনাদেরকে নিয়ে এখানে আমাদের কথা বলছি না, মায়েদের বা আমার বোনদের নিয়ে আমরা খুব চিন্তিত। আপনারা দেখেন এই সনাতন ধর্মে নারীর কতটুকু কল্যাণ দেওয়া হয়েছে, কতটুকু সম্মান দেওয়া হয়েছে।
অদ্বৈতের আঙ্গিনায় বসে সংবিধান করছেন, কিন্তু আজ তিনি, আরে প্রভুর ইচ্ছা না হলে কি কেউ আসতে পারে? সীতা ঠাকুরান দৌড়ে এসেছেন, এগুলো প্রভুর ইচ্ছা। সীতা ঠাকুরানি কি আর কি তার প্রেমের টান দিয়ে এনেছে? সীতা ঠাকুরের দৌড়ে এসে বলছেন, প্রভু বড় আনন্দ, খুব আনন্দের সংবাদ শুনলাম, কৃপা করে বলুন কি করে জীব উদ্ধার হবে, বলুন জীবের মুক্তির সোপান কি হবে। দেখুন আজ একজন নারীকে নিয়ে মহাপ্রভু সংবিধান দিয়েছেন, কিন্তু আপনারা কিন্তু এত নিচে অনেক উপরে আছেন, ছোট মনে করবেন না। সনাতন ধর্মে নারীকে যে উল্লেখ দেওয়া হয়েছে, পৃথিবীতে এমন কোন ধর্ম নেই এরকম মূল্যায়ন দিতে পেরেছে। দেখবেন আপনারা যারা এখানে ললাটে যাদের সিঁদুর আছে, দেখেছি না যারা মা, হ্যাঁ চেনা যায় না, কিন্তু অন্যান্য ধর্মে আছে অবিবাহিত যেমন বিবাহিত। আরেকটা অনুরোধ করবো আপনাদের কাছে, আমি আপনার সন্তান হয়ে দয়া করে বিবাহ কারো যারা করেছে, বিবাহিত যারা, দয়া করে বিবাহের পর শাড়িটাকে ত্যাগ করবেন। শাড়ি, শঙ্খ, সিঁদুর এগুলো নারীর পোষণ। আপনারা আয়নার মধ্যে আপনার সামনে দাঁড়াবেন শাড়ি পরে আর জামা পরে, এরপর আপনারা ক্ষমা করবেন, আমার কথাগুলো আমার বলা উচিত হচ্ছে না, দুঃখ দেখে বলছি, আপনাদের কথা বলছি না। যদি এরকম তাকে দয়া করে, কেননা আমার একটা প্রশ্ন হয়, বিয়ের পরে যদি জামা পরে 500 টাকার জামা, 600 টাকা, 1000 টাকা জামা পরলে হয়, তাহলে বিয়ের সময় কেন 6-7 টাকা শাড়ি লাগে? জামা পরে কি বিয়ে হয়? আর যারা সিঁদুর পরে, আমার অনেকে জানেন এখন বিজ্ঞানের খুব উন্নত যুগ এসেছে, আপনারা সবাই জানেন, আমি বলার কিছু নেই। শঙ্খ, সিঁদুর, একটা লোহার চুল, তিনটা কিন্তু আপনার যেমন সামাজিক স্বীকৃতি দিচ্ছে, পরিচয় দিচ্ছে, তেমনি আপনার শারীরিক একটা প্রয়োজনীয় কাজে আসছে। শারীরিক ক্ষেত্রে এটা তিনটা খুব কাজ করে, উপকারী। আপনারা এগুলো নিয়ে ডিসকাস করে পেয়ে যাবেন, আমি আর বলবো না। আধ্যাত্মিক দিকেও আপনারা পাবেন। এই যে সিঁদুরটা আপনারা কিন্তু এদিকে দেন না, উপর দিকে দেন, উপর দিকে দেন না। শাস্ত্রে বলছে, আমি নয়, শাস্ত্রে বলছে, আমরা সাধককে শুনেছি, উপর দিকে যদি কোনো নারী সিঁদুর দেয় তাহলে স্বামীর আয়ু দেয়। আমি একটা কথা বলতে পারি, যে স্ত্রী সিঁদুর ত্যাগ করেছে সে নিশ্চয় স্বামীকে ভালোবাসে। দয়া করে সিঁদুরকে ত্যাগ করবে না, এটা আপনার প্রয়োজন। আমি একটা জব করতাম, আমার কথা বলছিলাম, মনে হয়ে গেল প্রাইভেট জব। একদিন কীর্তন করছিলাম, আমি যাই সকালে 9টার সময় ডিউটি, 9টায় বাদুল্লাহ কীর্তন করে আমি যেতে যেতে 10টা বেজে গেছে। সারাদিন আমাকে শাস্তি দিয়েছে, উপাস থেকে, এবং আমার ওলাকে তিলক ছিল, তিলককে অনেক ঠাট্টা করেছে, অনেক বিদ্রুপ কথা বলেছে, সে বুঝতে চেয়েছিল, রাগ করে চাকরি ছেড়ে দিয়েছে। যেখানে আমার ধর্মের মূল্য নেই, যেখানে আমার পিতার ধর্মের মূল্য নেই, যেখানে আমার মায়ের ধর্মের মূল্য নেই, যেখানে আমার বংশের মূল্য নেই, সেখানে আমার চাকরি করতে নেই। টাকা দিয়ে কি হবে? আমি ভিখারি থেকেই যাই। প্রভুর ইচ্ছা আছে, প্রভুর ইচ্ছায় জন্ম, প্রভুর ইচ্ছায় মৃত্যু, প্রভু চালাবে। আমি চাকরির কথা মাথা থেকে ছেড়ে দিয়েছি। আপনাদের মৌলিবাজারে বাংলা অনার্স পড়েছি, যার সময় যেটা কথা বলতে সহজ হয়। আমার ব্যক্তিগত কথা বলা উচিত নয়, আমি বললাম ক্ষমা করবেন আমাকে, দয়া করে সিঁদুরটাকে ত্যাগ করবেন। এই নারীকে কি সম্মান দিয়েছি, দেখো সীতা ঠাকুরানীকে দেখে বলছে, শুনো ঠাকুরানী সীতা, বৈষ্ণব আমন্ত্রণ করিয়া দিত। সর্বপ্রথমে বৈষ্ণব আমন্ত্রণ করিয়া, তারপর বৈষ্ণব এটি পূর্ণনগর স্থাপন করতে হবে। এখানে অধিবাসীর কথা, এই জায়গাতে অধিবাসের কথা আসছে। অধিবাস শব্দের অর্থ কি? যেটা আমার আগে বলেছিল, কিন্তু রেখে দিয়েছি এখানে এসে বলার জন্য। অধিবাস শব্দের অর্থ বাংলা ভাষায়, বাংলা আবিধানিক করতে অধিবাস শব্দের অর্থ হচ্ছে স্থাপন করা, সংস্থাপন। যার জন্য অধিবাসের শুরুতে মহাপ্রভু বললেন, তুই বৈষ্ণবকে নিমন্ত্রণ করে
যে বাজায় যে গায় তাকেও নিমন্ত্রণ করবে আলাদা হবে, এনে পূর্ণগড় স্থাপন করবে। শুরু থেকে পূর্ণগড় স্থাপন করবে, আর স্থাপনের দ্বারাই তোমার অধিবাস। এখন কথা হলো, সময় স্বল্প তাই দ্রুত বলছি। এখন আপনাদের কাছে আমার জানার বিষয়, আমার জীবনে এই সৌভাগ্য হয়নি কীর্তন আয়োজন করা, কিন্তু কীর্তনে পেয়েছি বলে সবার কাছে আমি একটা অনুরোধ থাকি, আপনাদের জানার বিষয় যে আপনারা 43তম মহোৎসব করছেন, আমাকে আমাদের রাগ করবেন, প্রাসঙ্গিক বলছি। 43তম, তার 43 আপনারা গড় স্থাপন করেছেন। হ্যাঁ, আমি কি ভুল বলছি? এখন আপনারা আমাকে, আমি যে নিশ্চয়ই আমি একটু বিনিময় নিতে এসেছি, আমাকে যে বিনিময়টা দিবেন সেই বিনিময়ের এক বিন্দুমাত্র টাকাও নেই। একটা গোটের দাম কত? 100 টাকা, 150 টাকা, 200 টাকা, এত বেশ নয়। আমার যে বিনিময়ের বিন্দুমাত্র নয়, এই কীর্তন আয়োজন করতে 4 লক্ষ, 5 লক্ষ, 6 লক্ষ, 10 লক্ষ টাকা যায়, আরো বেশি যায়। কিন্তু গড় হয় কি যে ঠাকুরের গড়টা মাত্র 150 টাকা, তাও মাটির পিতলের, তাও পুরনো নয়, নতুন। একবার কি আমরা কোনোদিন চিন্তা করছেন? আপনারা বলেন, চিন্তা করছিলেন এই বিষয় নিয়ে? কেন গড় দিতে হবে? প্রথমে গড় স্থাপন কেন করলেন? প্রথমে যদি আমার ভিতরে ভক্তি না থাকে তাহলে আর অন্য কিছু দিতে হবে? গড় মানে কি? মাটি। দেহটা কিসের? মাটি। গড়ে কি দেওয়া আছে? জল দেওয়া আছে। আমার দেহ জল আছে? আছে। এটা শিক্ষা দিলেন। এই গড়ে যেমন জল দিয়ে আবাহন করা হয়, 64 মত দ্বাদশকাল অষ্টকবির ছয় চক্রবর্তী অনন্তগুলি বৈষ্ণব ভক্ত দেবতাগণকে আহ্বান করে না, বেদের মন্ত্র দ্বারা আহ্বান করা হয় গড় স্থাপনকালে। কিসের? জল দিয়ে। ঠিক তেমনি এই মাটির দেহে ভক্তি স্বরূপ জল দিয়ে আমরাও ভগবানকে এই হৃদয়ে আহ্বান করতে পারি, তাই তবেই আমি কীর্তনে ব্রতী হতে পারবো। আর মহাপ্রভু শিক্ষা দিলে শিক্ষাস্ত কি আমরা অনেকেই জানি, অনেকে জানি না। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ গীতা দিলেন, 6 শ্লোকের মধ্যে 574টি শ্লোক। অর্জুনের 16টি প্রশ্ন উত্তর দিলেন, 574টি প্রশ্ন শ্লোকের ধারা। কিন্তু কলিতে ভগবান শ্রীকৃষ্ণ কি দিয়ে গেলেন? কি দিয়ে গেলেন জানেন? জানেন আপনারা? জানেন না? কিছু দেখবেন, মাত্র 8টি শ্লোক দিয়ে গেছেন, যাকে বলা শিক্ষাষ্টক। শিক্ষাষ্টকে তিনি বললেন কি? হরিনাম কীর্তনে ব্রতী হও, কিংবা হরিনাম নেও বা কীর্তন করো। নিয়ম হচ্ছে কি? আইন হলো কি? শুনি যেন আমরা অনেকে বলি যে কীর্তনিয়া সদাহরি মানে হরিদাসের কথা বলছে। না না, কীর্তনিয়ার কথা বলছে না, বলছেন শ্রীনাথ শুনেছেন দাসের চাইতে নিচু হও, তরুণী বৈষ্ণব বৃক্ষের চাইতে সহ্যগুণশালী হও, বৃক্ষের মতো শক্তিশালী হও, অমানিনা মান দেন, মান অভিমানে বিনা লজ্জা ভয় পরিত্যাগ করে তুমি হরিনাম কীর্তন করো, তুমি হরিনামে তোমারই ক্রিয়া করবে। গড় দিলেন প্রথমেই, আগে আমার হৃদয়ের স্থান, হৃদয় আগে ভগবানকে স্থাপিত করবে। আমি আপনাদের সামনে এসে সুন্দর সুন্দর বললাম, আমার ভিতরে কিছু নেই, আমি নিজে বলতে হবে। নয়নানন্দ দাস বললেন কি? চারিবেদ সরদর্শন করিয়া যেই জন, সে যদি গৌরাঙ্গ নাহি বোঝে, পিতা তার অধ্যয়ন লুছন বিভিন্ন জন, দর্পণে কিবা আসে কাছে। চারিবেদ সরদর্শন সাধনের ভিতরে উদরমূর্তি করে নিলাম, বলালোকরণ করে আর গতিমাত্র উত্তর দিতে পারলাম, কিন্তু হৃদয়ে নেই ভক্তি, আর গৌর ভজন সেই জ্ঞানের প্রয়োজন নেই। সেই জ্ঞান কোনদিন আমার কোনোবারে কাজে লাগবে না। তাই জ্ঞানী নয়, ভক্ত হওয়ার চেষ্টা করতে হবে, কীর্তনিয়া নয়। প্রথমে আমার কিন্তু ভক্ত হতে হবে, তারপর অনেক কথা বলে যায়। কি বলে? সীতা ঠাকুরের কথা বৈষ্ণব আমন্ত্রণ করতে হবে। যে গায় যে বাজায় তাকে নিমন্ত্রণ আলাদা আলাদা, যে করে যে পিতা পুত্র গায়ক পদক তাকে আলাদা করে নিমন্ত্রণ করতে হবে। শাস্ত্র সিদ্ধান্ত এখন তো কল দিলে হয় না, সুপ্রিয়দা অমুক তারিখ আসবে কীর্তনে, অমুক আসবে হয়ে যায়, সমস্যা নেই, সবাই অর্থাৎ
কিন্তু বড় হলে ভাষাটা আমাদের বৈষ্ণবী ভাষা হয় না? আবার কি বললেন, আরো কলা করো কলা, কলা মানে কলা নয়, কলা গাছ। তাই বাদরি যে মালাটা আপনারা দয়া করে মালা ঝুলিয়ে দিবেন না, পদে বলছে বাধা, মানে একটু পেঁচে পেঁচে বেঁধে দিতে লম্বা করে। পদ কথা তাই বলছি না, আদেশ অনুরোধ করছি। কি তাহে বাদ ফুলমালা কীর্তন মন্ডলী করতে হলে মালা চন্দন চুয়াগৃত মধু দিয়ে দিয়া কুল মঙ্গল সন্ধ্যা কালে শুনিয়া প্রভুর কথা পৃথিবী কইল যথা নানা উপহার বন্দবাসে সবে হরি হরি বলে ফুল মঙ্গল করে পরমেশ্বর দাসে বসে আছে। এবার প্রভুর কথা শুনি প্রথমে বৈষ্ণব মন্ত্র কি বললেন, কি করে নানা দৈব আয়োজন করি করে দিব ওই আদির নানা দ্রৈব ওরে আয়োজন করি করে দিব মধুরা কৃপা করি করো ও আগো ও তুমি কৃপা করি করো অরে তোমরা দৃষ্টি কর সমান দৃষ্টি করি কর সমান দৃষ্টি করি কর সমান। বৈষ্ণব নিমন্ত্রণ করতে হবে বিনয়ের সহিত, যেমন অর্জুন করেছিলেন রবিদাসকে। অর্জুনের রবিদাসকে নিমন্ত্রণ করার জন্য কৃষ্ণ পাঠিয়েছে, অর্জুন যেতে চায়নি। কেন? মুচির ছিল, আমি রাজা আছি, আমি কেন একজন মুচির ছেলেকে নিমন্ত্রণ করব? কিন্তু অর্জুনকে অনেক করে বুঝিয়ে বলার পর অর্জুন যখন গেলেন রবিদাসের বাড়িতে, গিয়ে বলিলাতে দর্শন করবে, তাতেই মুক্ত হয়ে গেলে রবিদাস সামান্য কোনো বৈষ্ণব নয়। আমরা বৈষ্ণব বিচার করতে কোন ধর্ম জাত বিচার করলে কিন্তু হবে না। শাস্ত্রে বলছে চোর যদি বৈষ্ণব হয়, কোন দুরাচারী যদি বৈষ্ণব হয়, তাহলে তাকে অতীতের দুরাচারী বা চোর বলে অবজ্ঞা করলে আপনার অপরাধ হয়ে যাবে। এটা মাথায় রাখবেন কিন্তু আপনারা। আমরা অনেকে করি সারা জীবন চুরি করে জানি কোনো কিছু সাধু। হ্যাঁ, শাস্ত্রে বলছে সারা জীবন কি করেছে সেটা বড় কথা না, সে সাধু হতে পেরেছে এটাই যথেষ্ট। তুমি কতটুকু হতে পেরেছো আগে নিচের বিচার করতে হবে। বৈষ্ণব
চিনিতে নাড়ে দেবে স্বয়ং। সীতা ঠাকুরানী বলেছিলেন এই বৈষ্ণব কোথায় পাবো? সহজ কথা বলি, যাহাকে দেখিবা মাত্র বদনে আইসে কৃষ্ণ নাম, তাহাকেই জানিবে বৈষ্ণব। এখন কথা হলো, যাকে তাকে দেখলি তো হরে কৃষ্ণ আসে, আসে না? সে বৈষ্ণব। এ প্রশ্ন আমাদের মধ্যে থাকে। বিচার দুই রকম হয়, সহজ বিচার মানলে সহজ হরে কৃষ্ণ, না মানলে একটু বড় করে বলতে হয়। বৈষ্ণব সেই যে প্রকৃত মানুষ। বৈষ্ণবের বাহ্যিক লক্ষণ হচ্ছে তিলক, মালা, জপ, কিন্তু শাস্ত্রটা বলছে যে মানুষ পশু পশু হয়ে জন্মায়, মানুষ মানুষ ভয়ে নয়, মানুষ রূপে জন্মায়, মানুষ হয়ে জন্মায় না। পশুর বাচ্চা জন্ম নিলে, গাভীর বাচ্চা জন্ম নিলে 8 ঘন্টার মধ্যে হাসতে পারে, চলতে পারে, নাচতে পারে, খাইতে পারে, শেখাতে হয়, শেখাতে হয় না। কিন্তু মানবের বাচ্চা জন্ম নিলে তাকে কি করতে হয়? প্রথমে গোসমাই দিকে দেখবেন জন্মের সাথে কাছে মাটিতে রাখবেন না, ঠান্ডা লাগে নিউমোনিয়া হয়ে যাবে, পিঁপড়ায় খাবে। কুলে পিঠে করে মানুষ করে হাঁটি হাঁটি পা পা করে হাঁটা শেখালেন। সদাবর্ণ ব্যঞ্জনবর্ণ মা বাবা চেনালেন, বাবা চেনাতে হয়, দাদা চেনাতে হয়, আর কিছু তৈরি করতে হয়। আগে যে বলেছি হাড়ি তৈরি করার সময় যদি ঠিক মতো না করে, এই সময়টা যদি আমরা ঠিক মতো লাগাম করে তুলতে না হবে, এই সময়টা তাকে প্রকৃত মানুষ রূপে তৈরি করতে হবে। এবার কথা বলা, আমি তো মানুষ, আর প্রকৃত মানুষ আমার প্রকৃত মানুষ হচ্ছে, আমরা ভাব সম্প্রসারণ করেছি বাংলা মনুষ্যত্বহীন মানুষ পশুর সমান। যার মধ্যে মনুষ্যত্ব নেই সে মানুষ নয়। তাহলে মানুষত্ব কি দরকার? মনুষ্যত্ব দরকার। 7-8 ধর্ম শিক্ষায় আছে, এখন আছে কিনা জানি না। মনুষ্যত্বের 5টি লক্ষণ: হিংসা না করা, চুরি না করা, সংযমী হওয়া, পবিত্র থাকা, সত্যবাদী হওয়া। এই 5টি লক্ষণ যার ভিতরে আছে, আবার বলছি, হিংসা না করা, চুরি না করা, সংযমী হওয়া, পবিত্র থাকা, সত্যবাদী হওয়া, এই 5টি গুণ যার ভিতরে আছে, সে কি আর অধার্মিক হবে? সে কি বৈষ্ণব হতে পারবে না? সে বৈষ্ণব। এই 5টি গুণ যার ভিতরে আছে সে মনুষ্যত্বের অধিকারী, আর যে মনুষ্যত্বের অধিকারী হয়েছে সে প্রকৃত মানুষ। আর প্রকৃত মানুষ হচ্ছে প্রকৃত বৈষ্ণব, প্রকৃত ভক্ত, প্রকৃত সাধু। বৈষ্ণব হতে হলে আগে প্রকৃত মানুষ হতে হবে। সীতা ঠাকুরানী বলে বৈষ্ণব জানতে হবে। বৈষ্ণব নিমন্ত্রণ করলেন, করি এত নিবেদন হরিনাম সংকীর্তন করিবে সাধন করিবে সবার রবিনা, করিবে সবার রবিনা। আজি গুণগায় মেটা গুণগা, গুণগায় 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 দাসী আজি গুণগায় হইনা বৃন্দা বড় দাসী আজি মানবতে হরি বলে দাসী অনলে হরি বলে বড় দাসী আজি গুণগায় গুণগায় বৃন্দা বড় দাসী আজি গুণগায় 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 গুণগায়। এবার আমন্ত্রণ করলেন, বৈষ্ণব আমন্ত্রণ হলো। এবার আয়োজন কি? রামর রূপন আমের পল্লব হরি আজি আমের পল্লব সারি সারি একদিন ধন
রলিত সুমঙ্গল বেলা দুপুর ঘরে রলিত সুমঙ্গল সকলে রইল হরে করো তো আনন্দ করো এবার করো তো আনন্দ করো গুলোক রইল সকলে হইয়া এবারে গুলোক রইল সকলে হইয়া সকলে হইয়া এবারে গুলোক রইল সকলে হইয়া আরবিয়া নাম সংকীর্তন আরবিয়া নাম সংকীর্তন আরবিয়া নাম সংকীর্তন তোমরা বৈষ্ণবগণ মরই নিবেদন তোমরা বৈষ্ণবগণ মরই নিবেদন সবে আসি করিবেন শ্রবণ সবে আসি করিবেন শ্রবণ করিবেন শ্রবণ তবে আসি করিবেন রাম রম্ব আরো বন আগে বলছেন কলা গাছ আগে মানে কলা গাছের কথা বললেন না আরো বন করে বললাম বৃন্দাবন দাস আবার বৃন্দাবন দাস কি কলা গাছ রোপণ করুন ভালো কথা সেই কলা গাছ যেন রাম কলা গাছ হয় রাম রম্ব মানে কলা রাম মানে রাম কলা আপনাদের কি পাওয়া যায় একটু যেতে পারে একটা পাসপোর্ট হলে পেয়ে যাবে আমরা গেছিলাম যখন ভারতে তখন দেখেছি কৈলাসহর হয়ে যাওয়ার সময় রাস্তার ধারে শুধু রামকলা গাছ প্রচুর আছে আগে দেখলেন আগেকার সময় অনেক আগে দেখি ছোটবেলা থেকে যদি প্রসাদ সেবার জন্য একটা কলা পাতা ব্যবহার করা হতো রামকলা পাতা হতো না এখন নেই আমাদের অঞ্চলে পাওয়া যায় না মহাপ্রভু বলছেন রামকলা গাছ হরিবল 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 আমরাও নেওয়ার চেষ্টা করি কি বললি সকল বৈষ্ণবকে আবার বলে যে গুলোকে এই রস সকলে হইয়া বস আরম্ভে চৈতন্য কীর্তন তোমরা বৈষ্ণবগণ মরই নিবেদন সবে আসি করিবে শ্রবণ সবাই এসে শ্রবণ করবেন আর কি বলেন সংকীর্তনের অধিকারী হইলেন নর হরি এবারে সংকীর্তনের অধিকারী হইলেন নর হরি হরি সহি স্থির গুণন্দ হরি বিলসই স্থির গুণন্দ আর রঘুনন্দ আমি রাখলেন আপনাদের দেখি রঘুনন্দ রঘুনন্দকে দায়িত্ব দিলেন কি দায়িত্ব বিলসই স্থির গুণন্দ হরি বিলসই স্থির গুণন্দ তুমি হপানিয়া সমাকারে বচন বিনয় করে 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 অন্তরে গৌরাঙ্গ আশা দিবে নাম সংকীর্তন তুমি আশা দিবে নাম সংকীর্তন আশা দিবে নাম সংকীর্তন শতভাগ্যের ফলে একটা বাক্য পাওয়া যায় উনি আমার বিদ্বেষ মত বলাটা অসিদ্ধ হয় সবাই আমরা হয়তো জানি আমরা আমাদের রঘুনন্দ আপনি কিন্তু আর অসিদ্ধ নয় চলাকালীন অবস্থা শেষ পর্যন্ত আপনার সিদ্ধান্ত আপনার পরিচয় আমি রঘুনন্দ সবাই ওনাকে রঘুনন্দ জ্ঞানে দেখবেন আপনিও রঘুনন্দ হয়েছে বলে আমি যে হয়ে গেছি কিছু নয় আপনিও আপনার দায়িত্ব ভাবে বলতে পদে আহ্বানের সরকারে বচন বিনয় করে বিনয়ের সহিত বচন কথা বললেন আশ্রা দিবা নাম সংকীর্তন যারা আসবেন রিসিভার আপনি হলেন রিসিপশনে রিসিভার আপনার রিসিপশনে আপনি আসবেন যারা আসবেন সবাইকে তিলক দিবেন মালা দেওয়ার সম্ভব না তিলক দিবেন বচনের সহিত তাদের সম্ভাষণ করবেন যতটুকু সম্ভব ভক্তি সঙ্গ করবেন কুলাগুলি করবেন সঙ্গ করবেন এটা উত্তম সময় আপনার কুলাগুলি করবেন বচন বিনয়ের সহিত কথা বলবেন আর যদি কোনো আপনি নয় এটা বলতে হয় যদি কোনো অভ্যাস থেকে থাকে যেমন ধূমপান পান খাওয়া
এই দুনিয়ার উপস্থিতিতে অন্তত পক্ষে এই 16 প্রহর তারপর হরিনাম উৎসব শেষ হওয়ার পর্যন্ত এগুলো আমাদের বর্জন করতে হবে। মানে রঘুনাথ দাম্পত্যের বর্জন করা উচিত। দেখো এটা সংযম, আগে কোনো সংযম আগে বলেছিলাম বিচার না করে চুরি না করে সংযম এবার ভক্ত হতে সংযম। তাই বলে রঘুনাথকে তুমি সব ভক্তগণকে সম্ভাষণ করে বিনয় সেই গ্রহণ করবে। পরে আহ্বানীয় সভাকারে প্রচন্ড বিনয় আহ্বানীয় সভাকারে প্রচন্ড বিনয় করে আশ্রদিবা তুমি আশ্রদিবা নাম সংকীর্তন আশ্রদিবা নাম সংকীর্তন তুমি আশ্রদিবা নাম সংকীর্তন আশ্রদিবা নাম সংকীর্তন হরি নাম সংকীর্তন করিবে নমস্কার হরি নাম সংকীর্তন করিবে নমস্কার এই তো পরম ধন্য এই তো পরম ধন্য এই তো পরম ধন্য আজি এই তো পরম ধন্য আর শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র বলরাম নিত্যানন্দ শ্রীকৃষ্ণ চন্দ্র বলরাম শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র বলরাম এবার কোন গায় রাজ্য হরিনাম সংকীর্তন করিবি আস্বাদন এই তো পরমদন জানো এইটাই হচ্ছে আমাদের পরম ধন পরম সম্পদ। হরিনাম সংকীর্তন হরিনাম হচ্ছে আমাদের পরম সম্পদ। একবার নাম নিলে যত পাপ হরে কোন পাতকের সাধ্য নেই তত পাপ করে। যে নামটা আমার মহাপ্রভু নিজে এসে দিয়েছে কি পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচারে মর এই নাম বলছে নিত্যানন্দকে। আর পদে কথা বলে শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র বলরাম নিত্যানন্দ। এই তো কিছুদিন পূর্বে সোমবার ছিল নিত্যানন্দ ত্রয়োদশী হয়তো অনেকে পালন করেছেন। তিনি রতন দাস ঠাকুর বলেছেন কি ব্রজেন্দ্র নন্দন যে সচিশুত হলো সেই বলরাম হইলেন নিত্যানন্দ প্রভু। বলরাম যুগে যুগে বড় হয়ে এসেছেন, শুধুমাত্র ত্রেতা যুগের পর ত্রেতা যুগে ছোট হয়েছেন লক্ষ্মণ, তারপরে তারপরে আপনি বলরাম হয়ে বলিতে হলেন নিত্যানন্দ। আর সেই গুণ অর্জন তিনি করেছেন, আমি আর বিশদ বলবো না। আশীর্বাদ প্রাপ্ত রামের আশীর্বাদ পেয়েছিলেন লক্ষ্মণ। মেঘনাথকে বধ করার যে গুণ ওনার মধ্যে ছিল প্রবাসী, সেই গুণ থাকার কারণে তিনি বলেছেন তুমি ছোট ভাই হয়ে বড় ভাই যে কাজ করেছো তোমাকে আশীর্বাদ করলাম, তুমি পরবর্তী যুগে তুমি আমার বড় ভাই। তাই লক্ষ্মণ হয়েছিলেন বলরাম একটু রাগ ছিল, লক্ষ্মণের মতো রাগ ছিল। আর এর আগে ছিল অনন্তনা মারগানাটা একটু রাগ অল্পতে রেগে যান। বলরাম যদিও বড় ভাই হন কিন্তু কন্ট্রোলার কিন্তু কারাগারে হন। পরে হলেন কি নিত্যানন্দ দাস। তাই বললেন নিত্যানন্দ আর গৌরাঙ্গ এসেছেন কেন? এই নামকে বিলিয়ে দেওয়ার জন্য। নামটি হচ্ছে পরম দম। বললেন গুণগায় দাসবিদ্যাব। আজ মহাপ্রভুর সংবিধান অনুসারে আজ নবদ্বীপের সংকীর্তনের আয়োজন হয়েছে। জয় জয় নবদ্বীপ আজুরি জয় জয় আরে নবদ্বীপ ওরে আজি রে ওরে জয় জয় নবদ্বীপ ওরে জয় জয় নব আজুরে জয় জয় ওরে জয় জয় ওরে
আজি জয়ের দোল উঠিল মনে, জয়ের দোল উঠিল রে। আজি জয়ের দোল উঠিল মনে, জয়ের দোল উঠিল রে। আদি গৌরা গৌরা সময়া ঠাকুরয় তরিল যাইয়া গৌরা গয়া আদেশ পাইয়া ঠাকুরয় অদ্বৈত যাইয়া আজ ঘরে খুলো মঙ্গলের সাথে তারা ঘরে খুলো ঘরে খুলো আজ মহাপ্রভুর আদেশ পেয়ে সংবিধান পেয়ে বলতে প্রভু খুন করো, তাহলে সাজ করলেন। এমন ভাবে খুন করে দেওয়ার সাজ করে ধ্বনি দিল, মনে হচ্ছে যেন রবে নেমে গে ডাকি দিল রে, ডাকি দিল রে, ডাকি দিল রে, পরিশ্রম করবে বলে সাধে করলেন আসিয়া বৈষ্ণব সম হলি বলে কলরব কীর্তনের ঘরে নদীবাস। আবার মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে আদেশ করলেন, নিত্যায় যাও, যা মালা চন্দন দিয়ে বৈষ্ণবকে বরণ করো। আপনি নিতাই চাদর বিমালা চন্দন নিতাই চাদর চন্দন
নিতাই দাদা আজি দেওয়ালা নিতাই চাঁদু প্রিয় মালা চন্দন আজ ঘরে প্রিয় বৈষ্ণব আজ ঘরে প্রিয় বৈষ্ণব আজি করে প্রিয় বৈষ্ণব শিখিবা করে করে প্রিয় বৈষ্ণব তোমারা দিলাম দিলাম আমি শুধু মালা দিলাম চন্দন দিলাম তোমারা দিলাম আমি শুধু মালা দিলাম চন্দন দিলাম বক্তব্যে বরণ করেছেন আমরা সবাই একটু বসে আমি বরণ করি সবাই সবাই চন্দনে দিলাম শুভ দিবাসে শুভ দিবাসে আমি বরণ করিলাম শুধু শুধু মালা দিলাম চন্দনে দিলাম শুভ দিবাসিয়া আমি শুভ দিবসে আমি পূরণ করিলাম আমি তোমার দিলাম চন্দন দিলাম আমার নিত্যানন্দ বৈষ্ণব চরণে লুকিয়ে কেঁদে কেঁদে বলছি ও বৈষ্ণব কৃপা করে তোদের হয়েছে আগম আমার এই নিবেদন এ বৈষ্ণব তোরা আমার হইয়া আমার হইয়া এই বাসনা এই দিন গিরের যোগ্য খানা পুরাইয়া দিও তুমিরা এই দিনের যোগ্য কানা তুমিরা পুরাইয়ে তুমিরা পুরাইয়ে বৈষ্ণব এই হরিনাম যজ্ঞ খানা এই যজ্ঞ খানা পুরাইয়া ওহে বৈষ্ণবী গো তুমি
এই হরি নামে যজ্ঞ কানা হরি বল যজ্ঞ কানা পুরায়ে তুমিরা পুরায়ে দিও জয় আমার হইয়া তারা আমার হইয়া এই করি বৈষ্ণব তোরা কৃপা করে হরি নাম যজ্ঞ কানা যজ্ঞ কানা পুরায়ে ওরে তুমিরা আমার হইয়া তুমিরা আমার হইয়া তুমিরা করি ভাই করি ওই বৈষ্ণবী গো তুমিরা আমার হরিনাম যজ্ঞ আজকে একটা ক্যামেরা দেখছি এক ক্যামেরা চাইবো এটা দুনিয়া হবে এটা বইয়া বিয়া যায় তুমিরা পুরায়ে দুধে বইয়া তুমিরা পুরায়ে বড় বাসনা করে বনা বড় সাজা এই যত বড় বাসনা করে মোরা সাজায়েছি আমার ভক্ত সঙ্গ বৈষ্ণব সঙ্গ ওলার করব বলে বড় সাজ করে বাজা সাজাইছি ওই নামর মোরা বৈষ্ণব সঙ্গ মোরা বৈষ্ণব সঙ্গ করিব করিব বড় আশা করি বাজা ওই না বাজারে বসা আমি না বাজারে বসাই
তোমরা তো বাবা তোমরা পড়ো শুনো বৈষ্ণব তুমি এই নিবেদন শুনো বৈষ্ণব আমাদের মনে বাসনা করিয়া পুরাণ শুনো বৈষ্ণব হরি কিছু নাই গো আমার মস্তান আমার মধ্যে তোর কিছুই নাই গো তোরে দিবার মতো আমার কিছু নাই গো হে জগতে আমার জগতে আমার কিছু নাই গো আমি দিয়ে তোকে পরম করিব বলে আমার বেমার মতো কিছু নাই গো আমি মানা দিলাম চমকার দিলাম আমার দিবার মতো কিছু আমি মানা দিলাম চমকার দিলাম আমি মানা দিলাম চমকার দিলাম আমার দিবার মতো
এদিকে বৈষ্ণব বরণ করছে, এদিকে অধিবাসের কোন যন্ত্র বেজে উঠিল, পবিত্র মৃদঙ্গ লইয়া গোবিন্দ মৃদঙ্গ লইয়া 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 হারে করতাবে অদৈ হরিদাস করে হরিদাসী করে শ্রীদাসী নমনেতা নাচে গোরা কীর্তন নাচে গোরা কীর্তন এবারে নাচে গোরা কীর্তন নাচে গোরা কীর্তন আমার গৌরাঙ্গ নাচে, আমার গৌরাঙ্গ নাচে, আমার নিত্যানন্দ নাচে, আমার নিত্যানন্দ নাচে, আমার দ্বৈত নাচে, আমার দ্বৈত নাচে, আমার গদাধরী নাচে, আমার গদাধরী নাচে, গদাধরী নাচে, আমার গদাধরী নাচে, শিবাস্তা নাচে, গদাধরী নাচে, শিবাস্তা আমার ভক্তবৃন্দ নাচে, আমার ভক্তবৃন্দ নাচে, আমার ভক্তবৃন্দ নাচে, সঙ্গীত হবে ভক্তবৃন্দ নাচে, সঙ্গীত হবে বলে ভক্তবৃন্দ নাচে, সঙ্গীত হবে ভক্তগণ নাচে, সঙ্গীত হবে ভারতে ধরে নারে, সঙ্গীত হবে বলে রামের ধরে, সঙ্গীত হবে বলে ফুল বেজে উঠিল, মৃদঙ্গ তার থাক হইয়া ছয়া বলে, মৃদঙ্গের ফুল বেজে উঠিল তার থাক ছয়া ছয়া বলে, গোবিন্দ গোরাঙ্গ আপনার গোবিন্দ তোমার মৃদঙ্গ কি বলছিল তা তা ছয়া ছয়া। আমি সিলেটের মানুষ না, সিলেটের মানুষ তো আমরা আঞ্চলিক ভাষায় কি তা বলি, আঞ্চলিক ভাষায় কোনো কিছু দেখে আসতে আর আমরা কি বলি অগথা থইয়া বলি না, আঞ্চলিক ভাষায় বলছে কি তা থা থইয়া মানে রেখে আসো, কি রেখে আসো, মৃদঙ্গ বলছে হরিনাম কীর্তনে আসতে বলে স্মরণ করে না, মৃদঙ্গ বলছে সেটা মৃদঙ্গ মানে মৃত্যু অঙ্গ, মাটির অঙ্গ, আমার দেহটা মাটির অঙ্গ, তার ভিতরটা খোলা, তাই বলে নাম হলো খুল। এই খুল বলছে খুল 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 বেজে বলে 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 খুল বেজে বলছে খুল খুল, মানে আমাদের খুল বলতে তা তা খোলা থেকে আবার বলছে খুল। কেন? যে কীর্তনে আসতে হলে মান অভিমান ঘৃণা লজ্জা ভয় এগুলো আপনার আলমারিতে তালা মেরে আসবে, আগুন আলমারিতে তালা মেরে আসবে, মান অভিমান ঘৃণা লজ্জা ভয় ত্যাগ করে হরিনাম কীর্তন শ্রবণ করবে। তাই বলে ফুল বেজে বলে ফুল 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 বেজে বলে ফুল ফুল ফুলের হৃদয় কপাট গোল, ফুলের হৃদয় কপাট গোল, ফুলের হৃদয় কপাট গোল, ফুলের হৃদয় কপাট ফুল বেজে বলছে ফুল ফুল হৃদয় কপাট গোল। এবার ওদিকে বৈষ্ণবগণ হরি বলে ঘন ঘন, ওদিকে বৈষ্ণবগণ হরি বলে ঘন ঘন, হবে কীর্তন উৎসবরে, হবে কীর্তন উৎসবরে, আজ শুধু হরিবা, আজ শুধু হরিবা, আজ শুধু হরিবা, আজ শুধু হরিবা, হবে আজ শুধু হরিবা, কালি হবে কীর্তন বিনা, শুধু হরিবা, হবে শুধু হরিবা, কালি হবে কীর্তন বিনা, শুধু হরিবা, শুধু অনেক কালি হবে কীর্তন উৎসবরে, অনেক কালি হবে কীর্তন উৎসবরে, আজিগুলো মন বলে রাখিয়া তোমাকে, অনেক আজিগুলো মন বলে রাখিয়া তোমাকে, ভক্তি বলে দেই বলে, ভক্তি বলে দেই বলে, ভক্তি
বলে দেই তোর বলে আজ খুশি বলে দেই তোর বলে আরে যেন বাজনা আরে যেন বাজনা আরে যেন বাজনা আরে যেন বাজনা বাজি বাজি উঠবে আরে যেন বাজনা বাজি বাজি উঠবে আরে যেন বাজনা সকলি বাজিবে ততই বাজিবে সকলি